হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ঝাল সুজি। তো কী কী নিয়েছি চলুন দেখে নিন। নিয়েছি সুজি, আর নিয়েছি বাদাম, গাজর, আলু ফোড়নে দেবো, তার জন্য নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, আর নেব কালো সরিষা। তো আমি এখানে প্যাকেট বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা বাদাম এনে ঘরে ভেজে ব্যবহার করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দেবো আলু। তো আগে আমি আলুটা অল্প করে ভেজে নেব, তারপরে গাজর দেবো। গাজর তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আলুটা একটু সময় লাগবে, ওই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা হালকা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর, লবণ দিয়ে দেবো। দিলে আলু আর গাজরের মধ্যে লবণটা মিশে যাবে। আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টসেই বানাচ্ছি, যাতে সবাই বাড়িতে থাকা সবজি বানাতে পারে। খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, যারা নতুন তারাও এই রেসিপিটি বানিয়ে খেতে পারবে। ঢাকা চাপা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হলো কি না। তো 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে সুজিটাও ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে বাদামটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। সুন্দর লাল লাল করে সব কিছু ভেজে নিয়েছি। এবার এর মাঝখানে ফাঁকা করে আমি ফোড়নটা দিয়ে নেব। তো তেল দিয়ে নেব। ফোড়নে দেবো কালো সরিষা, দেবো কারি পাতা, কুচানো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা আমি সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, অল্প সময়েও হয়ে যায় আর দারুণ লাগে খেতে। এবার অল্প অল্প জল মিশিয়ে রান্নাটা করে নেব। দেখুন আমি প্রথমে অল্প অল্প জল দিচ্ছি। অল্প অল্প জল দিলে ঝরঝরে হয় আর খেতেও ভালো হয়। আবার একবার জল দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আরও ঠান্ডা হলে আরও একদম ঝরঝরে হয়ে যাবে। তো একবার এইভাবে ঝাল সুজি বানিয়ে দেখবেন, খেতেও অসাধারণ লাগে। আর এখানে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। তৈরি আমাদের ঝাল সুজি। তো এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন। এটা এমনিও খেতে পারেন, অথবা তরকারি দিয়েও খেতে পারেন। তো এর সঙ্গে খাওয়ার জন্য